আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ। আত্মপ্রকাশের আগে ছাত্রদের নতুন দলে পদ পদবি নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচক বলছেন সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্য দূর করতে সৃষ্টিশীল কর্মসূচির প্রত্যাশা। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। কুয়েটে হামলায় ছাত্রদল জড়িত এমন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেছেন, ক্যাম্পাসে কেউ সন্ত্রাস ও অস্ত্রের রাজনীতি করলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতোই হবে। তবে ছাত্রদলের দাবি, কুয়েটের ঘটনায় ছাত্রদল নয়, তৃতীয় পক্ষ জড়িত। আক্তার হোসেনের রিপোর্ট। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে সংঘর্ষের জেরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ক্যাম্পাসে যারা ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে, দেশের মাটিতে তাদেরও ঠাঁই হবে না। ইতিহাসে কিন্তু আপনাদের নাম ভালো করে লেখা থাকবে, সারা জীবন শিক্ষার্থীরা মনে রাখবে। আপনারা একটি নতুন বাংলাদেশে, যেখানে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুনরায় সন্ত্রাসবাদ কায়েম করেছেন। যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন, প্রয়োজনে আপনারা গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করুন, কিন্তু জুলাইয়ের মতো ছাত্রলীগের মতো ন্যাক্কারজনক কর্মসূচিতে যাবেন না। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। কাছাকাছি সময়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কলম ও মানুষের অধিকারের রাজনীতি করে জানিয়ে নেতারা বলেন, কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছিল, ঠিক তখনই সারা বাংলাদেশে বিরোধী এক শক্তি, কুচক্রী মহল, গুপ্ত সংগঠন নামে বেনামে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে 5 আগস্টের পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সত্য, ন্যায় এবং শিক্ষার্থীদের পথে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা চলমান রাখবে। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বুয়েটে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গণঅভ্যুত্থানের ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে পদ পদবি নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে তারা মনে করেন, তরুণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দলকে বৈষম্য দূর করার লক্ষ্যে সৃষ্টিশীল কর্মসূচি দিতে হবে। আর বিশ্লেষকরা বলছেন, দ্বিধা বিভক্তি থাকলে নতুন রাজনৈতিক দল পরিচালনা করা চ্যালেঞ্জিং হবে। মাসরুর শাকিলের রিপোর্ট। আদর্শিক মত পথের পার্থক্য ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠনে সফল নেতৃত্ব দেন ছাত্রনেতারা। এখন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার দ্বারপ্রান্তে তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের একাংশ ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে। তবে নিজেদের মধ্যে ভিন্নমত নতুন দল নিয়ে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। তারা যদি আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের বা ভবিষ্যতে আমাদের দেশের হাল ধরতে চায়, আমি মনে করি সেটাকে সবার স্বাগত জানানো উচিত। এবং সেই সাথে আমার মনে হয় যে সকল পলিটিক্যাল পার্টির উচিত কি তাদের সাথে একসাথে কাজ করা। ইকুয়ালিটি না, একটা সোসাইটিতে ইকুইটি থাকাটা ইম্পর্টেন্ট। সেই জিনিসটা যাতে তারা মেক শিওর করতে পারে। আমাদের লতে যে লুপহোলস গুলো ছিল, আমাদের কনস্টিটিউশনে যে লুপহোলস গুলো আছে, এগুলো নিয়ে কাজ করবে। নতুন দল গঠন করছে, এজন্য তাদেরকে স্বাগতম। কিন্তু এটাও উচিত যে তাদের একটা অপোজিশন পার্টিও এট দ্য সেম টাইম ফর্ম করা দরকার, যেন তাদের ক্ষমতাটা একটা চেকের মধ্যে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বের কারণে ছাত্র নেতাদের নতুন দল করার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের দ্বিদলীয় যে রাজনৈতিক আধিপত্যের বিষয়টা চলমান রয়েছে, এই প্যারাডাইমটা আমাদের দেশের জন্য খুব বেশি দিন আর কার্যকর থাকবে মনে হয় না। চলমান রাজনৈতিক সংস্কৃতির যে ত্রুটিগুলো, এইগুলোকে অ্যাড্রেস করে তারা যদি সামনে রাজনীতি করে, তাহলে তারা গ্রহণযোগ্যতা পেতে পারে বলে আমি মনে করি। তার মতে আদর্শিক মত পার্থক্য ভুলে গণ আন্দোলন করা গেলেও ভিন্ন মত পথের ব্যক্তিদের মধ্যে ঐক্য ধরে রেখে দল চালানো চ্যালেঞ্জিং কাজ। দলটা কিভাবে গঠিত হবে এই বিষয়ে তাদের প্রস্তুতির মধ্যে একটা দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে দলের বিভিন্ন পর্যায়ে কে কোন পর্যায়ে নেতৃত্ব দিবে, এই বিষয়গুলো নিয়ে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারা প্রসিডিউরটা ঠিক করতে পারেন নাই। জাতীয় নির্বাচনে নতুন দল কেমন করবে সেটি তাদের লক্ষ্য উদ্দেশ্য ও জনগণের পক্ষে কর্মসূচি বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নতুন নয়। গণ অভ্যুত্থানের 6 মাসের মাথায় গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সে পথেই হাঁটছে। বাংলাদেশে পুরনো বিভাজিত ও ক্ষুদ্র দলান্দ রাজনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে নতুন একটি জনকল্যাণের যে রাজনৈতিক বন্দোবস্ত সেটি তৈরি করার ক্ষেত্রে নতুন এই রাজনৈতিক দল ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। রাঙামাটির সম্ভাবনাময় পর্যটন শিল্প বিকাশের পথে রয়েছে নানা সমস্যা। পর্যটকরা বিভিন্ন সংকটে পড়ছেন। এ নিয়ে জানতে যাচ্ছি মনসুর আহমেদের কাছে। তিনি রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু এলাকায় আছেন। মনসুর, রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় ভ্রমণে গিয়ে পর্যটকরা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন আমাদেরকে জানাবেন। মনসুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মনসুর, রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় ভ্রমণে গিয়ে পর্যটকরা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? জি, ওকে। মৃত্তিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে মৃত্তিকা আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটিতে আসলে দীর্ঘ সময় ধরে পর্যটন সেক্টর তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। তো এই রাঙামাটি পার্বত্য জেলার যেসব পর্যটন সেক্টর উন্নয়ন হওয়ার কথা ছিল তা এখনো দৃশ্যমান নেই। তবে আমাদের সাথে আজকে রয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, যিনি পর্যটন সেক্টর নিয়ে কাজ করছেন। আমরা জানতে চাইবো পর্যটন শিল্পকে আধুনিকায়ন করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছেন জেলা পরিষদের সদস্য জনাব হাবিব আজম। ধন্যবাদ। আমি পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক। আমরা নতুন দায়িত্ব পেয়েছি, সেপ্টেম্বরেই আমাদের দায়িত্ব আমরা বুঝে নিয়েছিলাম। তো আমরা দায়িত্ব পাওয়ার পরপরই এই পর্যটনকে কিভাবে আরো উন্নত করা যায় সেটি নিয়ে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে। তো এখানে প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানে ওয়াশরুমের যে সংকটগুলো রয়েছে, যেটি বিগত সময়ে সংবাদ মাধ্যমে এসেছে, মানুষের বিভিন্ন অভিযোগ থেকে এসেছে। তো আমরা এখানে ওয়াশরুম, এই পর্যটন কর্পোরেশনে একটি ব্রিজের ওই পারে আরেকটি এই পারে আমরা ওয়াশরুম করছি, এবং এখানে যত্রতত্র যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো একটা শেডের নিচে নিয়ে আসার জন্য একটা শেড করে দিচ্ছি, এবং এখানে আরো নানা ধরনের নতুনত্ব যাতে আনা যায় সেজন্য আমরা নতুন নতুন পরিকল্পনা নিচ্ছি, ইতিমধ্যেই হাতে নিয়েছি। আগামী 1 মাসের মধ্যে এখানে আমাদের কার্যক্রম শুরু হবে। আমার হাতের ডান পাশে এখানে আরো 2টি পাহাড় রয়েছে পর্যটন কর্পোরেশনের। এই পাহাড়গুলোকেও আমরা নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়ে
নিয়েছি, সেখানে সেলফি পয়েন্ট, লাভ পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্ট করে জুম ঘর করে যাতে পর্যটকরা আকর্ষণীয় এই স্পটগুলি তারা ঘুরতে পারে, এখানে এসে যাতে পর্যটনের যে সৌন্দর্য সেটি যাতে উপভোগ করতে পারে, সেজন্য আমরা নতুন নতুন উদ্যোগ নিয়ে এই কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি, নতুন প্রকল্প হাতে নিয়েছি। আচ্ছা, যেটি বলছিলাম আসলে যে রাঙামাটিতে এই ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে প্রজেক্ট নেওয়া হয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে পর্যটন শহরকে আধুনিকায়ন করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এটাই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু থেকে মনসুর আহমেদ, চ্যানেল আই। ধন্যবাদ মনসুর আপনাকে। এবারে যাচ্ছি ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ওহিউল্লাহ, অন্য ভাষা শহীদদের মতো তাকে ঘিরে তেমন চর্চা নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা এখনই স্মৃতি রক্ষা করতে না পারলে ওহিউল্লাহর বীরত্ব গাথা ইতিহাস থেকে হারিয়ে যাবে। মহিন হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। 1952 সালের 22শে ফেব্রুয়ারি আগের দিন রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা শহর জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। নবাবপুর হয়ে সদরঘাটের দিকে যাচ্ছিল একটি মিছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর সেই মিছিলে যোগ দেন 8 বছরের ওহিউল্লাহ। মিছিলে পুলিশের গুলি বর্ষণে শহীদ হন তিনি। 1952 সালের 23শে ফেব্রুয়ারি দৈনিক আজাদের প্রকাশিত খবরে শহীদ ওহিউল্লাহর নাম পাওয়া যায়। পুরান ঢাকার সুরিটলায় প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়তেন তিনি। তার বাবা হাবিবুল্লাহ ছিলেন রাজমিস্ত্রি। ভাষা আন্দোলনে এই শহীদের নাম আলোচনায় না থাকায় তিনি হারিয়ে যাচ্ছেন। ওহিউল্লাহর কবরে চিহ্নও অবশিষ্ট নেই। শিশু যে ভাষাশুনি হইতে পারে, ভাষার জন্য লড়তে পারে, আত্মদান করতে পারে, এটা কিন্তু একটা স্যাম্পল হিসেবে আমাদের জাতির অনেক বড় একটা উদাহরণ। এটাও আরেকটু খারাপ লাগে যে সবার নাম আসে, কিন্তু এই বালক ছেলেটা যে মিছিলে মারা গেল তার নামটা কিন্তু আসে না। বিশেষজ্ঞরা বলছেন পাঠ্যবইয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তার অবদান পৌঁছে দিতে হবে। বাংলা কিংবা সমাজবিজ্ঞান বইয়ে ওহিউল্লাহর জীবনী, তার শহীদ হওয়া সম্পর্কে একটি যদি প্রবন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থী জানতে পারবে যে ভাষা আন্দোলনে একজন কিশোর শহীদ হয়েছিলেন। শীর্ষকের সামনে একটি মুরাল থাকলে তার যদি নিচে 5-7 বাক্যের মধ্যে তার সম্পর্কে জ্ঞাপন করা হয়, তাহলে যে শিশুরা ওখানে আসবে তারা পড়বে, তাহলে তারা জানবে ওহিউল্লাহর অবদান সবার মাঝে তুলে ধরতে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে ম্যারাথন বৈঠককে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলেছে রাশিয়া। একে দুপক্ষের যুদ্ধ বন্ধে দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়া প্রাসাদে দীর্ঘ 4.5 ঘণ্টার রুদ্ধদ্বার ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ দুদেশের শীর্ষ কর্মকর্তারা থাকলেও তাতে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে। তবে তিনি বলেন, ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে ইউক্রেনের মাটিতে শান্তিরক্ষী সেনা মেনে নেওয়া হবে না। ইউক্রেন জানিয়ে দিয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেবে না তারা। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। রংপুরে আগাম আলু উত্তোলনের পর বোরো আবাদে ঝুঁকেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এই বছর বীজতলা নিয়ে শঙ্কা নেই। বোরো উৎপাদন অব্যাহত রাখতে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফরিদপুরের আদমপুর এলাকায় পৌরসভার বর্জ্যের ভাগাড়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আগুন জ্বলছে। বর্জ্য পোড়ানোয় উৎপন্ন বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ 3 গ্রামের হাজারো বাসিন্দা। বিরূপ প্রভাব পড়ছে প্রাণ এবং প্রকৃতিতেও।
এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় পরিবেশবাদীরা। তবে দূষণ বন্ধে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ। আত্মপ্রকাশের আগেই ছাত্রদের নতুন দলে পদ পদবি নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচক বলছেন সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য দূর করতে সৃষ্টিশীল কর্মসূচি প্রত্যাশা। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।